পেশোয়ার এনের ভেরি ফেমাস আইটেম মুরগি মাখনওয়ালা কে কে ট্রাই করেছেন? এটা খেতে অত্যাধিক মজা, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো রাজুকে আজকে বললাম যে আমার এটা খুবই খেতে ইচ্ছে করছে, তখন আমাকে বলল চলো যাই খেয়ে আসি ওয়ারিতে। তখন আমি চিন্তা করে দেখলাম ওরা এখন এত বেশি ওদের ভিড় হয়ে গেছে যে একটা টোকেন নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে, এরকম রেকর্ডও আমাদের আছে। তাই এই কথা চিন্তা করলে আর ভাই আমাদের খাওয়া দাওয়ার একবার অর্ডার করলে সেইটা মনে করেন যে আমরা অপেক্ষা করব সেই খাবার আসা পর্যন্ত, এত ধৈর্য ব্যয় আমাদের নাই। তাই আজকে অত কিছু চিন্তা ভাবনা না করে আর কি ঘরেই তৈরি করে নিলাম। তখন রাজু আমাকে জিজ্ঞেস করলো যে কি কি নাই যেটা এটা তোমার তৈরি করতে লাগবে। তখন আমি বললাম যে সর্বপ্রথম 2টা আইটেমই আমার লাগবে, আর যে 2টাই আমার কাছে নাই সেটা হচ্ছে লাকড়ি আর হচ্ছে ডানো ক্রিম। এই 2টা আমার ঘরে ছিল না। ফার্স্টে আমি দোকান থেকে সেই ভিডিওটা আমার নিতে একেবারেই খেয়াল নেই। আমি ফার্স্টে কয়লা নিয়ে লাকড়ি নিয়ে নিছি, তারপর হচ্ছে ওইখান থেকে স্বপ্নে যেয়ে আমি লাকড়ি কিনে আনছি। দেন আপনারা তো দেখলেনই আমি চিকেনটা কিভাবে করে প্রসেস করলাম। আর এখানে হচ্ছে নান রুটির জন্য আমি ডো তৈরি করে নিচ্ছি। আর মুরগি মাখনওয়ালাটা আর কি রেডি করতে আমাদের থানের মাংসটাই লাগবে, নয়তো বা জুসিনেসটা আসবে না। আর এখানে হচ্ছে আমি একটু বাটার আর গার্লিক মিক্স করে নান তৈরি করে নিব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা হয়তো বা এই খাবারগুলো আরও অল্প টাকায় আমরা বাহির থেকে নিয়ে খেতে পারতাম, কিন্তু ঘরে তৈরি করার যে একটা মজা বা আনন্দ এনজয় করা, এটা আমরা দুজনই বড্ড পছন্দ করি। এতে আমাদের টাকাও বেশি যায়, বাট আমরা যদি এগুলো না করি, ঝামেলা মনে করি সব সময়, তাহলে আমাদের বাচ্চারা আমাদের কাছ থেকে কি শিখবে বলেন? তারাও তো তার পরিবারকে নিয়ে এরকম আনন্দ করা এগুলো ভুলেই যাবে। ভাবে যে রেস্টুরেন্ট আছে, যাই, যখন রেস্টুরেন্টে যাওয়ার দরকার অবশ্যই যাই, অবশ্যই যাব, কেন যাব না? আবার এগুলো তো ঘরেও করতে হবে, এটার মধ্যে একটা, এই কষ্টের মধ্যে একটা শান্তি অন্যরকম আছে। এখানে আমি নানটা বসায় দিছি। আলহামদুলিল্লাহ খেতে খুবই, লুকসটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা আর কি মজা হয়েছে। আর আমার ছোটা জামাই এই গরম গরম বাটার গার্লিক নান তো তার অনেক পছন্দ। সে এইটা দেখে এই সাথে সাথে ছিঁড়ে খাওয়া শুরু করছে। এখন এত গরম হাতে তার সহ্য হচ্ছে না, পুরা ছ্যাঁক খেয়ে গেছে দেখেন। সে এটা খুবই পছন্দ করে। আর বাকি যে গার্লিক আর ধনেপাতাটা ছিল সেটা আমি দিয়ে দিছি। আর আমি একেবারে ভেরি ফার্স্ট টাইম চুলা ধরাচ্ছি। সবসময় আম্মু অথবা আব্বু ধরায় দেয়, বাট আজকে আমার খালা আমাকে দেখাই দিছে কিভাবে চুলাটা খুব ইজিলি ধরাইতে হয়। তারা তো গ্রামের মানুষ, তাই খুব ভালো এক্সপার্ট অনেক। তখন আমাকে দেখাই দিল যে এইভাবে জাস্ট দিবেন, তাহলে সাথে সাথে আর কি চুলাটা ধরে যাবে 2-1 মিনিটের মধ্যে। আর কাঠগুলো ধরতে ধরতে আমি এখানে বসে বসে আর কি শিকটা পরাই নিতেছিলাম। আর খুবই হালকা অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে এটা তৈরি করতে, বাট সিম্পলের মধ্যে অস্বাভাবিক মজার একটা খাবার। সবার কাছে ভালো লাগবে এরকম কোনো কথা না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। রাজু আমরা যখন পেশোয়ারিনে খাইছি, রাজু বেশি পছন্দ করে নাই, বাট ওইটা আমার মুখে লেগে আছে। বাট আমি যখন ঘরে রান্না করছি সেটা সে অত্যাধিক মজা পাইছে। আপনারা একটু পরেই আর কি বুঝতে পারবেন যে ওইখানকার খাবারটা অত বেশি ভালো লাগে নাই, বাট বলতেছে যে রেস্টুরেন্টে যেতে বেশি মজা হয়েছে তোমারটা। এই আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা দুজনই ঘরের এরকম ঝামেলা, কারো কাছে ঝামেলা মনে হইতে পারে, বাট এই ঝামেলাটা আমরা বড্ড এনজয় করি। আর এখানে আমার আর কি শিকটা করা শেষ। দেন ক্রিম আর ইয়োগার্টটা আমি মিক্স করে দেখেন গরম গরম একদম ফ্যানা উঠানো চুলা থেকে নামানোর সাথে সাথে যে বাটারটা ছিল না, এটা উপরে ঢেলে দিছি। এটাই একদম পুরোটা খাবারকে আর কি গরম করে ফেলছে। কাবাবটাও ছিল গরম। এই যে দেখেন বাটারগুলো উপরে ভাসতেছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমি যেরকম চাইছি ওরকমটাই আর কি হয়েছে। আর পেশোয়ারিনে একটু সুইট হয়, বাট আমি বেশি একটা সুইট করি নাই। রাজু আবার এত মিষ্টি পছন্দ করে না। আর আমি যেটা খাচ্ছিলাম এটা একটু হালকা সুইট করে আর কি বানাইছি। আমার কাছে মনে হয়েছে যে ওদেরটাই আমার কাছে বেশি ভালো লাগছে, তো তাই আমি একটু সুইট করছি আমার নিজেরটা। আর ওদেরটা আমি একটু হালকা বেশি আর কি সুইট করেই নাই।
আলহামদুলিল্লাহ রাজু অনেক মজা পাইছে। সবসময় তো জামাইয়ের ইচ্ছা পূরণ করি, আজকে নিজের ইচ্ছাই পূরণ করছি। বাট অবশ্যই জামাই আমাকে হেল্প করছে, সাথে সাথে সে আমাকে লাকড়ি নিয়ে আসছে, আমাকে স্বপ্নের থেকে বাটার ক্রিমটা এনে দিছে যে আর কি লাগবে বলো, তুমি বানাও। আমাকে ফার্স্টে সে অফার করছে যে চলো তোমাকে নিয়ে যাই, খাওয়াই নিয়ে আসি। তো ওই যে 2 ঘন্টা আমি লাইনে দাঁড়ায় থাকবো, ওই ধৈর্যটা ভাই আমাদের নাই, তাই আর কি যেয়ে খাই নাই। ভাবলাম যে নিজেই করে ফেলি, বানিয়ে ফেলি। তো যাক আলহামদুলিল্লাহ আমি পারছি, মজা হয়েছে, মানে টেস্ট অ্যাকুরেট হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। সবাই আমাদের ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন।